গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত আজকের ভিডিও কিন্তু একটু অন্য ধরনের হতে চলেছে, তার কারণ আজকে আমি বাড়িতেই আছি, কাজে যাইনি দোস্ত। কাজে যাইনি, একটু শরীরটা খারাপ হয়েছে, ওর জন্য কাজে যাইনি। তো ভাবলাম তাহলে খাওয়া দাওয়া করা যাক। তো সেই উপলক্ষে guys আমি কি নিয়ে এসেছি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো কি আছে এর ভিতরে। এই পাশে দেখা যাচ্ছে কারো, এই দেখো এই পাশে তো এই আছে, এই পাশে কত কি আছে দোস্ত। গেস করতে পারছো তোমরা? কে কে গেস করতে পারছো? এটা গেস করো তো কি কি আছে। তো চলো আমি তোমাদের দেখাই এক এক করে। সবার প্রথমে আমি দেখাবো দোস্ত, সবার প্রথমে এটা দেখাই। এই দেখো একটা সস নিয়ে এসেছি, 15 টাকাতে একটা সস নিয়ে এসেছি, এটা খুব কাজে লাগবে, আমার খুব ফেভারিট জিনিস। এবার নেক্সট দেখাচ্ছি, দেখো নেক্সট নিয়ে এসেছি গাইজ একটা ম্যাগি মশলা, 5 টাকা দোকান ম্যাগি মশলা দোস্ত, এটাও খুব কাজের জিনিস, এটা না হলে জিনিসটা ভালো লাগবে না। নেক্সট নেক্সট গাইজ অনেকগুলো জিনিস আছে তো এটা ডিস্টার্ব হচ্ছে। নেক্সট হচ্ছে এই দেখো দোস্ত, দেখছো 3 পিস ডিম দোস্ত, 3 পিস ডিম, পোল্ট্রির মুরগির ডিম কিন্তু দোস্ত, অন্য কিছু না ভেবো না, হ্যাঁ পোল্ট্রির মুরগির ডিম দোস্ত 3 পিস। নেক্সট দেখাচ্ছি, দেখো নেক্সট হচ্ছে গাইস, ইয়া মাই ফেভারিট দোস্ত, পাস্তা। এটা কিন্তু পাস্তা দোস্ত মাই ফেভারিট জিনিস, আমি খুব পছন্দ করি এই জিনিসটা। তো এইটা এখন বানানো হবে, এখন এটা আমরা তিনজনে মিলে খাবো। তিনজন কে কে জানতে হলে ভিডিওটা একটু দেখতে হবে দোস্ত, স্কিপ করবে না। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তো লেটস গো, এখন বানানো হবে দোস্ত। আর কে বানাবে জানো? স্পেশাল পার্সন কিন্তু সে এসছে আমাদের বাড়ি 15ই আগস্ট উপলক্ষে। আজকে হচ্ছে 16ই আগস্ট দোস্ত। তো আজকে কিন্তু স্পেশাল মর্নিং থেকে কিন্তু স্পেশাল চলবে, ওর জন্য গাইজ স্পেশাল পার্সন বানাবে। স্পেশাল পার্সনকে তোমরা কি দেখবা? ও এখন কি করছে তোমরা দেখবা। এই দেখো স্পেশাল পার্সন এখন জিনিসপত্র সব ধুচ্ছে, রেডি করছে, যেগুলো ধুয়ে টুয়ে রেডি করছে এখন পাস্তা বানানোর জন্য। পাস্তা কিন্তু আমরা গাইজ গ্যাসে বানাবো, কারণ এর জন্য আর উনুন কাঠমাটি ইউজ করবো না, জাস্ট গ্যাসেই বানাবো। তুমি কি এক্সাইটেড বানানোর জন্য? ও গাইস আই এম এক্সাইটেড। গ্যাস কিন্তু আমাদের জ্বালানো হয়ে গেছে দোস্ত। সবার প্রথমে কিন্তু কল্যাণী জল গরম করে নিচ্ছে, কেন করছে আমি জানি না, রান্নার বিষয়ে আমার কোনো জ্ঞান নেই গাইস, ওর জন্যই কিন্তু আমি জানি না কি দেখি করছে। আজকে শিখে যাবো, প্লাস তোমাদের আজকে দেখিয়ে দেবো কি করে পাস্তা বানাতে হয় দোস্ত। স্পেশাল পাস্তা, নর্মাল না কিন্তু, স্পেশাল পাস্তা কি করে বানাতে হয়। তো জল গরম করছে, দেখা যাক তারপরে স্টেপ ও কি করে। ও যা যা স্টেপ বাই স্টেপ করবে সবই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা শিখতে পারো, ভিডিওটা দেখে ফালতু টাইম ওয়েস্ট না হয় দোস্ত। জল তো গাইস ফুটে গেছে দেখতে পাচ্ছ। তো এখন এর ভিতরে কল্যাণী কি করছে দেখো, এটা কি করছো? কি পাস্তাগুলো দিয়ে দিলে? সামান্য লবণ দেবো আবার? তো guys, দেখতে পাচ্ছ পাস্তা কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছে, এই যে গরম জলের ভিতরে পাস্তা দিয়ে দিয়েছে, গ্যাসও আস্তে করে দিয়েছে। এখন এর ভিতরে নাকি লবণ দেবে। তো guys, একটু লবণ দিলে, লবণটা কেন দিলে? আচ্ছা ভালো হবে। তেল দিয়ে দিচ্ছি। তেল কেন দিচ্ছ? এটা কি তেল, সাদা তেল নাকি? তো guys, একটু সাদা তেলও দিয়ে দিল, দেখেছো তেল কেমন জলে ভাসছে, এই দেখো এই দেখো, এই দেখো দেখেছো জলে কেমন ভাসছে তেল। তো গাইজ এটা সিদ্ধ করবে মনে হয় এখন, তাই না? এটা সিদ্ধ হবে। এটা সিদ্ধ হোক। আর সিদ্ধ এটা জল গরম হতে হতে তুমি কি করলে এত টাইম? এই যে পেঁয়াজটা কুচিয়ে নিলাম, লঙ্কা কুচিয়ে নিলাম। আচ্ছা পেঁয়াজ আর লঙ্কা দেওয়া যায়, কিন্তু আমার কাছে আপাতত নেই তাই দিচ্ছি না। তাই দিচ্ছ না? এই যে দুটো আছে, দুটোই। ওকে ওকে। মানে তোমরা কি বুঝতে পারলে দোস্ত, মানে জলটা গরম করে দিয়েছিল, জল গরম করে দিয়ে কিন্তু বসেছিল না দোস্ত, ও কিন্তু পেঁয়াজ রেডি করলো আর লঙ্কা রেডি করলো, ওর সাথে আরো ভেজিটেবল চাইলে দিতে পারো। এখন আমার কাছে স্টকে নেই গাজর ক্যাপসিকাম, ওর জন্য জাস্ট পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু কাজ চলবে। আর এরপরে কি কি হয় সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে যে তুমি এটা সিদ্ধ করলে, এটা কত টাইম সিদ্ধ হবে এটা? এটা 4-5 মিনিট লাগবে সিদ্ধটা হতে। 4-5 মিনিট? তো দোস্ত 4-5 মিনিট তাহলে ওটা সিদ্ধ হতে লাগুক, তত সময় অন্য কিছু করা যাক। এখানে কিন্তু আমরা অন্য একটা জিনিসও ইউজ করছি, যেটা আমি কিনে আনিনি আজকে, তোমাদের আমি দেখাতে পারিনি ওর জন্য। এটা রিসেট এখন ব্রেডে আসলো আমাদের, যে ফ্রিজে তো সয়া সস আছে, তো এটা দিয়ে বানানো যাক। তো সয়া সস দেখে তো খুবই সুন্দর লাগে, কারা কারা সয়া সস দিয়ে পাস্তা খাচ্ছে একটু কমেন্ট করে জানিও। তো এইটা আমাদের ইউজ করা হবে, কিভাবে কি ইউজ করা হবে আমি জানি না, তোমাদের দেখাচ্ছি কখন এটা ইউজ হবে। এটা জাস্ট আমাকে ফ্রিজ থেকে বের করে আনতে বললো, তো এটা রেডি করে রাখলাম। তুমি কি চেক করছো এটা? এখনো হয়নি? এটা একটু টাইম লাগে। লাগুক টাইম, আস্তে আস্তে করো। এখানে তো পাস্তা সিদ্ধ হচ্ছিল, সেটা কিন্তু জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে এতে করে। আর এখন এটা কি হবে? এখন আমাদের ডিম ভাজা হবে, তো একটু তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে, এখন ডিম ভেঙে দেওয়ার পালা দোস্ত। কিতে ভাঙছে দেখো, এসব এক্সপিরিয়েন্স আর লোক না হলে সম্ভব না। ডাইরেক্ট ডাইরেক্ট দিয়ে দিচ্ছি কিন্তু, ডাইরেক্ট তেলে চটপট 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 করছে। তো এই যে একটা দেওয়া হয়ে গেল, দুটো দেওয়া হয়ে গেল, আরেকটা দিচ্ছে গাইস, তাহলে তো ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য guys আমি পরে দেখাচ্ছি আবার। ডিম কিন্তু আমাদের ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস, সুন্দর করে চকচক চকচক করছে গাইস, এত সুন্দর লাগছে ডিম। তুমি এত সুন্দর ডিম ভাজ ধরো, আরে বাস বিশাল ব্যাপার তো দোস্ত। তো ডিম আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। এটা না বাবা। ডিম তো গাইস তুলে নেওয়া হয়েছে, কিন্তু আমার তো আর গাইস পেটুক মানুষ, লোভ সামলাতে পারছি না, আমি ওকে বলছি বাই না। ভাজা হয়ে গেলে তারপরে এরকম করে টুকটুক করে খেয়ে নিতে হয়। আমি না, ও
আমি পেটুক মানুষ গাইজ, আমার হবে না। ডিম ভাজা হিসেবে না, আমার একটু খেয়ে টেস্ট করতেই হবে। জাস্ট মনটা বললো খুব সুন্দর, কিন্তু ডিম ভাজাটা টেস্টি হয়েছে। এইবার ঘটনা হচ্ছে যে কড়াইতে তেল দেওয়া হয়েছিল ডিমটা তোলার পরে, আবার এবার এইগুলো এবার কি আছে করবে? পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। দাও আস্তে সাবধানে। তো গাইজ পেঁয়াজ, অনলি ফর পেঁয়াজ। তো গাইজ শুধু পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, দেখো শুধু পেঁয়াজ, জাস্ট কিন্তু পেঁয়াজ দিয়ে দিল। আর পেঁয়াজটা কি ভাজবা? কেমন কালার করবা? হালকা হালকা, একদম হালকা হবে। একদম হালকা ব্রাউন ব্রাউন। কারণ এতে বেশি ডিপ ফ্রাই করলে ভালো লাগে না। লঙ্কাও দিয়ে দিলে তো? তার মানে গাইস পেঁয়াজ লঙ্কা কিন্তু দুটোই দিয়ে দিতে হবে এরপরে। এবার দিয়ে এটা ভাজবে, ব্রাউন ব্রাউন কালার করবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ আর কি কি দেবা? আপাতত এইটুকু। শুধু লবণ? আচ্ছা গাইস, তো আপাতত শুধু লবণ কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এর ভিতরে। পেঁয়াজ আর ওটা কিন্তু হালকা হালকা ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু হালকা হয়ে গেছে। এরপরে কি দেবে না? এখন এক এক করে সস গুলো দিয়ে দেবো। সস গুলো, ওয়াও, সবার প্রথম কিষান সস, কিষানের রেড, যেটা আমি কিন্তু একটু আগে কিনে নিয়ে এসেছিলাম সকালবেলা, ওটা দিয়ে দেওয়া হচ্ছে দোস্ত। তো গ্রেভি কেমন হবে দেখা যাক। এরপরে কি যাবে? সয়া সস। সয়া সস দোস্ত, এই যে এইটা এখন ইউজ করা হচ্ছে, আমি আর ভাবছিলাম কখন ইউজ হবে। একটু সয়া সস দোস্ত, উফ। আমার কাছে এখন আপাতত চিলি সসটা নেই, ওটাও দেওয়া যায়, দিলে ভালো হয়, নেই আপাতত। তো এই দুটোই আছে। গ্রেভি দোস্ত, গ্রেভিটা কেমন লাগছে দেখো। এরকম গ্রেভির আমার যত মনে হয় প্যান ফ্রাই মোমো খেতাম আমরা, ভিডিওতে দেখেছো আগে, ওরকম গ্রেভি কিন্তু জাস্ট একটা অসম সেন্টও আসছে কিন্তু। কল্যাণী ওখানে বানাচ্ছে, এত সুন্দর গ্রেভি করে সুন্দর করে বানাচ্ছে দোস্ত, আমি পাশে দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে এত লোভ লাগছে, এত লোভ লাগছে, জাস্ট অসম, গায়ে গালে লালা চলে আসছে, এত লোভ লাগছে দোস্ত। তো দেখা যাক বানানো হোক, আর জাস্ট একটু সময়ের অপেক্ষা, তারপরে টেস্ট করে আমরা বলবো কেমন বানিয়েছে। গাইস এবার হচ্ছে এটার পালা। দিয়ে দেবো এখন। এটা মিক্স করে নিচ্ছ এখানেই? তো গাইস দেখতে পাচ্ছ ডিম আর সেদ্ধ পাস্তা কিন্তু মিক্স করে নিচ্ছে, এবার ওর ভিতর ঢেলে দেবে আস্তে করে, আস্তে সাবধানে। তো গাইস পাস্তা কিন্তু চলে গেল মেন জায়গায়, এবার মিক্স করা হবে গ্রেভির সাথে। ওয়াও, জাস্ট অসম কালার দোস্ত, জাস্ট অসম কালার, হেভি কালার হচ্ছে কিন্তু, হেভি কালার দোস্ত, এই দেখো জাস্ট অসম কালার হচ্ছে। তো এটা মিক্স করতে লাগো, টমেটো মিক্স হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন আছে। ফাইনালি কিন্তু গাইস পাস্তার কালার কিন্তু প্রায় চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ কেমন একটা কালার হয়ে গেছে। এই নিচে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে দোস্ত, এই দেখো নিচে পুড়ে পুড়ে যাচ্ছে। ওয়াও, আমি কিন্তু পারি না গাইস, তাও আমি কিন্তু হেল্প করছি যে যেন কোনো অসুবিধা না হয়। এই দেখো দোস্ত, জাস্ট কালারটা এসছে, জাস্ট কালারটা এসছে, অসম অসম কালার এসছে কিন্তু দোস্ত, অসম কালার। উফ, জাস্ট খেতে কেমন টেস্ট হবে আর একটু ওয়েট করলে বোঝা যাবে, জাস্ট আর একটু ওয়েট করতে হবে। যে বানাচ্ছে পাস্তা তার কি রিভিউ কেমন হতে পারে? ও, কেমন হতে পারে সেটা তুমি টেস্ট করে বলবে, আমি এখন কি করে বলবো। আর তুমি কি বলতে এখন চাইছিলে? আমি করছি। আর বলতে চাইছি ভীষণ গরম, একদম ঝোল। ওয়াও, এসে নেই তো কি করা যাবে। পাস্তা তো প্রায় গাইস রেডি হয়ে গেছে, জাস্ট আর একটু সময় অপেক্ষা, লাভিয়ে বেড়ে পড়ে দেবে। তো মা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, একদম খাওয়া যাবে, টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে। গাইস মাও রেডি, এখানে কাজ করছিল, চলে আসছে, আমিও গাইস রেডি বসে পড়েছি, এখন শুধু রেডি করে নিয়ে আসবে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো গাইস হয়ে গেছে মনে হয়, ও কিন্তু চলে এসছে প্রায়। কই দেখি কি বানিয়েছো, কেমন লাগছে দেখতে। আমি মাকে ওয়াও, জাস্ট অসম লাগছে। তোমারটা কই? টানছি। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। তো মারে পেঁয়াজ দাও নি? না তুমি খাতে লাগো না, খাও, খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে দোস্ত। ফাইনালি কিন্তু অনেক অপেক্ষার পরে চলে এসে গাইস পাস্তা, জাস্ট কিন্তু অসম লাগছে, অসম। তো দেখা যাক, মা কিন্তু খাচ্ছে, তো মাই খেয়ে বলো কেমন হয়েছে খেতে। তো গাইস মা তো খাচ্ছে, চলো খাও, খেয়ে বলো দেখি কেমন হয়েছে। ওয়াও, খুব সুন্দর। খুব সুন্দর। হুম, তো এবার আমরা খাবো, টেস্টি। কালারটাও কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে তো গাইজ, মা তো বলছে এই ভালো গরম হয়েছে, মা তো বলছে গাইজ জাস্ট অসম হয়েছে। আমি এখনো খাইনি, এখন আমি খাবো, খেয়ে ট্রাই করে আমি তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে, আর যে বানিয়েছে তার মুখ থেকেও তোমাদের শোনাবো কেমন সে বানিয়েছে। ফাইনালি গাইজ এখন টেস্ট করার পালা দোস্ত, টেস্ট করবো এখন। তো দেখা যাক কেমন লাগছে গাইজ, ঝোড়ো ঝোড়ো হয়েছে কিন্তু, ঝোড়ো ঝোড়ো পড়ছে, একান্ত আপন ঝোড়ো ঝোড়ো পড়ছে দোস্ত, খেয়ে দেখি। একদম সফট, সুন্দর, জাস্ট সুন্দর হয়েছে দোস্ত, জাস্ট সুন্দর, অসম, এত সুন্দর পাস্তা আমি খাইনি। জাস্ট ঝরে ঝরে করছে, এই দেখো দেখো, একটাও কিন্তু লেগে নেই, ঝরে 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 করছে দোস্ত, জাস্ট অসাম হয়েছে। হেভি টেস্ট দোস্ত, হেভি টেস্ট, অমাইক টেস্ট আছে দোস্ত, অমাইক। আজকে সকালের নাস্তাটা জাস্ট জমে গেল, জাস্ট জমে গেল। তুমি তো খাচ্ছো, তো তুমি নিজে বানিয়েছো, কেমন লাগছে খেতে? আমার তো ভালোই লাগছে। ফার্স্টে তো মা বললো ওয়াও, তারপরে ও বললো ভালো হয়েছে, আমি বলছি ভালোই হয়েছে। না সত্যি এরকম ভাবে তোমরা একটু ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে।
ফাইনালি তাহলে গাইজ সবার মুখ থেকে শুনে নিলে যে অ্যাকচুয়ালি ভালো হয়েছে, আমরা আনন্দ করে খাচ্ছি। তো গাইজ আজকের ভিডিও পাস্তা খাওয়ার ভিডিও, সকালের নাস্তার ভিডিও গাইজ এই অবধি এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কি করবো সারাদিন যাই না, সারাদিন অনেক ভিডিও হবে দোস্ত, তোমরা শুধু বজায় থাকো চ্যানেলে। আর চ্যানেলে যারা নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও দোস্ত, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো লাভ ইউ গাইজ, টাটা।